নমস্কার, বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরের দিকে। রবিবারে ভলকান ক্লাব এলাকার 22 নম্বর বুথে জনসংযোগ অভিযান চালালেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। জনসংযোগের সময় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন। শনিবার বিধায়ক অভিযোগ করেছিলেন যে পূর্ব থানায় বারবার ফোন করার পরেও ওনার নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তবে রবিবার 22 নম্বর বুথে জনসংযোগ চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এবং সিআরপিএফ মোতায়েন করা হয়। নিরাপত্তা ব্যবস্থার জন্য বিধায়ক প্রশাসনকে ধন্যবাদ জানান। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলুন শুনে নেব বিধায়ক গোপাল চন্দ্র রায়ের বক্তব্য। যে অ্যারেঞ্জমেন্ট সিকিউরিটি, আজকের অ্যারেঞ্জমেন্টে আমি কিন্তু স্পষ্ট কথা বলি, এই অ্যারেঞ্জমেন্টে আমি খুব খুশি। কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট যদি 6 তারিখ থাকতো 31 হলে, তাহলে আমাকে হত্যা করা বা আমাদের মিটিং ভণ্ডুল করা সাহস তারা পেত না। আজকের এই অ্যারেঞ্জমেন্টের জন্য আমি খুব সন্তোষ প্রকাশ করছি। একটা কথা মনে রাখবেন, এখানে এবিপি আনন্দের কথা আমার মনে পড়ছে। কি পড়ছে? কি ওই যে এখানে গন্ডগোল হয়েছে, কে করেছে অপরাধী, কে করাচ্ছে সে আরো বেশি অপরাধী। এই যে এবিপি আনন্দের সুমনে বলছে। আর দ্বিতীয় কথা আমি বলছি, এখানে বলছে যে বাংলা ডেভেলপমেন্ট চাই, আমরা ত্রিপুরার ডেভেলপমেন্ট চাই, জুমলাবাজি চাই না, মিথ্যা কথা চাই না। আপনারা জানেন যে ভিশন ডকুমেন্টে 18তে আসার আগে যেই প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরার যে সবাই স্বর্গে বাস করার কথা, এখন বাকি রয়েছে শুধু চাঁদে গিয়ে বাড়ি দেব এই কথা বলা। চাঁদে তারা বেড়া দিচ্ছে ত্রিপুরার জনগণের জন্য, অত্যন্ত ব্যর্থ। আমি জুমলা শব্দটা কেন বলছি, এটা আমার কথা নয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কথা। উনি বোম্বেতে, তখন তিনি প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী হননি, উনি তখন ছিলেন প্রেসিডেন্ট। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আপনারা যেমন যে 2 কোটি চাকরি হচ্ছে না কেন, ব্যাংকে 15 লক্ষ টাকা ঢুকছে না কেন, উনি বলছে ইলেকশন কা পহলে থোড়া থোড়া জুমলা বল सकता है। জুমলা মানে, জুমলা কথাটা হলো গুজরাটি কথা, এটা হলো ঠকবাজি। ঠকবাজ কেন ঠকবাজ হবো? জুমলা আমাদের কথা নয়, ভারতবর্ষে জুমলাটা প্রচলন করেছে বিজেপি, জুমলা প্রচলন করেছে অমিত শাহজি। ওনাকে ধন্যবাদ জানাই, একটা সত্য কথা বলেছে। এটা হলো ঠকবাজ, জুমলাবাজ। আমি ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, এখানে জল নেই, বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, বিদ্যুতের দাম আপনারা জানেন যে আমি তো গতকাল করলাম ওয়ার্ড নাম্বার 21, আজকে 22, জল নেই, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, স্মার্ট মিটারের জন্য 10,000 টাকা দিতে হবে। পশ্চিমবাংলা বলছে 10,000 টাকা দেব না, স্মার্ট মিটার চাই না। এখানে বলছে দিতে হবে। যদি দিতে হয় স্মার্ট মিটার গভর্নমেন্টের থেকে দাও, মধ্যবিত্ত গরিব মানুষ কোথা থেকে দেবে? দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। আমি আপনাকে যেটা বলছি, এই 22 নম্বরে এসে বলছি, এখানে আমি গিয়েছিলাম ছট পূজায় আমাদের মায়েদের ওই হরিজন কলোনি, ওখানে আমি গেলাম বর্ষাকালে, আমার পা ডেবে গেছে। আমি একটা ওই সিঁড়ির ঘাটলা আমি দিয়েছিলাম টাকা, কাজ করছে না। আমি একটি কথা আজকে বলছি, এই যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে যে টাকা হচ্ছে, এটা ইন্টেনশনালি, উইথ এ হিনিয়াস ইন্টেনশন, একটা চক্র। আমি বলবো, নাম বলতে চাই না, এটা ওরা ডিলে করছে এবং কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি টাকা দিচ্ছি, মিউনিসিপ্যালিটি ঘোরাচ্ছে। এসডিএম কি করবে? ওর তো ট্রান্সফারেবল জব, নোডাল অফিসার। আমি যেটা বলছি, জল নেই, বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।